হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা দেখছেন ইনফোনিক চ্যানেল। আপনারা জানেন যে কিছুদিন আগে, দুদিন আগে, 2 থেকে 3 দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা বিষ্ণুপুর থেকে, যেটা বারাগোপীনাথপুর অব্দি লাইনটা নতুন তৈরি হচ্ছে, তার উপরে যে মডার্নাইজেশনের ওয়ার্ক চলছে, তার জন্য যে মালগাড়ি এসেছিল গুডস ফেলার জন্য, আর তাছাড়াও যে ওভারহেড লাইনের যে সমস্ত কাজকর্ম হবে সেই ভিডিও সম্পর্কে আমরা বলেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আজকে কিন্তু একটা বিরাট বড় আপডেট নিয়ে এসেছি। দেখুন, ভাবাদিঘির কিন্তু প্রবলেম সলভ হয়ে গেছে। যদি প্রথমেই বলেন যে কি হয়েছে, ভাবাদিঘির প্রবলেম সলভ হয়ে যায়, কিন্তু পুরোটা দেখুন, যে আপনাদের প্রতিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে আছে। আর এটা আমি কিন্তু নিজে বানাইনি বলতে, এখানে কিন্তু যে নিউজ পেপার, যে আরামবাগের নিজস্ব লোকাল নিউজ পেপার, তার কাটিং আমি ইউজ করেছি। তো সেই নিউজটা কিন্তু আমি কমপ্লিটলি এক্সপ্লেনেশন দেবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখুন, আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। দেখুন, এখানে দেখুন লেখাই আছে 2025-এর মধ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল। এটা কিন্তু একদম অসম্ভব বলে কিছু নয়, কারণ আমি জানি যে 2024-এর শেষের দিকে যেভাবে কাজ চলছে, আজকের দিনে যেভাবে কাজ চলছে, 2024-এর শেষের দিকে অলমোস্ট কামারপুকুর রেডি হয়ে যাবে। কামারপুকুর অবধি কিন্তু পুরো রাস্তার, মানে যে রেল লাইনটা, মানে বিষ্ণুপুর থেকে কামারপুকুর অবধি পুরো রেল লাইনটা কিন্তু রেডি হয়ে যাবে। তো এরপর কামারপুকুর থেকে এই গোঘাটের মধ্যে অনেকখানি কাজ তৈরি হয়েছে, শুধু 900 মিটারের কাছাকাছি ওটা হয়নি। এই 900 মিটারের মধ্যে 300 মিটার আছে ভাবাদিঘি। তো 300 মিটারের মধ্যে কি হয়েছে, এটা কিন্তু আপনি জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখুন, এটা এমনি নর্মালি আরটিআই করেও জানা যায়, আরটিআই তো করাই হয়েছিল। তারও আমি ভিডিওটা আপলোড করিনি, সেটা আগে অনেক দিন আগে আপলোড মানে ছিল, কিন্তু আমি ভিডিও বানাইনি। দেখুন এখানে, তারকেশ্বর বিষ্ণুপুর দীর্ঘ 82 কিলোমিটার রেলপথ 2025 সালের মধ্যেই শুরু হবে। আমি একটু একটু করে বলে দিচ্ছি। আমি মেনলি আসছি না প্রশ্ন উত্তরে। প্রশ্ন ছিল, এখানেও দেখুন আরটিআই করা হয়েছিল। এখানে আরটিআই করার ফলে এখানে দেখুন, আপনারা হয়তো দেখতে পাবেন না, কারণ এটা অনেক ইয়ের থেকে রেজলিউশন অনেক কম, তো তাই ওটা দেখতে পাবেন না। ওটা স্ক্রিনশট নিয়ে আমি এটা বানিয়েছি। ভাবাদিঘির জমি জমি সমস্যার বর্তমান পরিস্থিতি কি, এখানে দেখুন প্রথমে আসছে প্রশ্ন নিয়ে হচ্ছিল ভাবাদিঘির এই জমি সমস্যার বর্তমান পরিস্থিতি কি। জমি অলরেডি রেল অধিগ্রহণ করেছে 2012 সালে, 2012 মার্চ, 12 মার্চ এবং 16 জুলাই। আচ্ছা, তাহলে আপনাদের প্রশ্ন থাকবে যে তাহলে এতদিন পর্যন্ত কেন জমিটা হয়নি। দেখুন, জমি অধিগ্রহণ করা আর জমি অধিগ্রহণের ফলে ডিসপিউট হওয়া দুটো কিন্তু আলাদা কথা। অনেকে বলবেন জমি তো অলরেডি তাহলে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এখনো অবধি কাজ হয়নি কেন, তার মানে এটা রেলের দোষ। আসলে রেলের দোষ নয়। এখানে এখানে প্রবলেমটা হচ্ছে যে ধরুন আপনি কোনো জমিটা কিনেছেন, পরবর্তীকালে থার্ড পার্টি কেউ এসে আপনাকে বললো যে এই জমিটা আমার ছিল, মানে এর মধ্যে ডিসপিউট হচ্ছে। তো সেটা আলাদা জিনিস। জমি আপনি কিনে নিয়েছেন হতে পারে 2012 সালে, কিন্তু জমি তারপরে হয়তো 2012 সালের পর কেউ এসে, মানে আপনি চেনেন না জানেন না, একজন অন্যজন এসে বললো যে এই জমিটা হচ্ছে আমার, মানে এটা ডিসপিউট, বললো না আমি এরকম করতে পারবো না বা এরকম, যাই হোক। তো এটা হচ্ছে 2012 সালে, মানে 2012 সালে 12 মার্চ এবং 16 জুলাই এই দুটো এগ্রিমেন্ট কিন্তু সাইন করা হয়েছিল। এই ভাবাদিঘির কথা বলছি। শেষ 3 মাসে রেলে কতবার ভিজিট করেছে ভাবাদিঘি এলাকায়, প্রয়োজনের ভিত্তিতে ভিজিট করা হয়েছে, সঠিক তথ্য জানা নেই। এখানে আরটিআই গুলোতে, মানে আরটিআই রাইটস অফ ইনফরমেশন অ্যাক্ট এর মাধ্যমে যেটা জানা হয়েছে রেলওয়ের কাছ থেকে। ভাবাদিঘির মানুষজনের সাথে দেখা করার শেষ তারিখ কবে হয়েছিল, যেহেতু জমি রাজ্য সরকারের অধীনে সেই বিষয়ে রাজ্য সরকারই ভালোভাবে উত্তরটা দিতে পারবে। ভাবাদিঘির লোকজনের দাবি করেছেন রুট পরিবর্তন করা হয়েছে। প্রথম পারে ছিল যে জলের দিকে করা হবে, এরকম কোনো তথ্য রেলের কাছে নেই। যেই যে যে অনেকে বলছিল না রেল হচ্ছে না, ভাবাদিঘি বুঝিয়ে করবে না, একটু সাইড দিকে করবে, এই সমস্ত কিন্তু রেলের কাছে কোনো তথ্য নেই। এই প্রজেক্টটা কি 2025 সালের মধ্যে কমপ্লিট করা হবে। দেখুন এখানে বলা হয়েছে সমস্তভাবে ভালোভাবে প্রচেষ্টা করা হচ্ছে, 2025 সালের মধ্যে কমপ্লিট করার কথা। এটা আমি কিন্তু কনফিডেন্সের সাথে বলতে পারি, যদি এইভাবে প্রোগ্রেস চলে 2025-এর এন্ডের মধ্যে এই পুরো রেল লাইনটা কিন্তু কমপ্লিটলি ফুল ফেজে চালু হয়ে যাবে। আর এটা নিয়ে কিন্তু রেলের কিন্তু অনেক বড় পরিকল্পনা রয়েছে, আপনি জানতে পারবেন, এখানে লেখা থাকবে, দেখবেন আমি নিচের দিকে বলবো। প্রশ্ন, ভাবাদিঘি রুটের চেঞ্জ করা সম্ভব বা কোনো প্ল্যান আছে, কিন্তু এরকম কোনো প্ল্যান নেই। ভাবাদিঘি বিষয়ে কোনো কেস পেন্ডিং, তারপরে আছে ভাবাদিঘির সম্বন্ধে কোনো কেস কি পেন্ডিং আছে কোর্টে, না ভাবাদিঘি সংক্রান্ত কোনো কেস পেন্ডিং নেই। ভাবাদিঘির পরিবর্তে যে দিঘি খনন করে দেওয়ার কথা বলা হয়েছিল সেটা কি করে দেওয়া হবে বা সিলেক্ট করা হয়েছে। ভাবাদিঘির পরিবর্তে কোনো দিঘির করার পরিকল্পনা আপাতত রেলের কোনো কিছু নেই।
এইগুলো কোশ্চেন গুলো করা হয়েছে। তারপর আরো আছে এই নিয়ে ডবল লাইনের, এরপরে আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস ছিল যে ডবল লাইনের করার কোন পরিকল্পনা আছে, তখন জমি সমস্যা মেটানোর জন্য ওভারব্রিজ বা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে কিনা। দেখুন প্রথমে হচ্ছে এখানে এখানে কেটে গেছে, হালকা কেটে গেছে, তো ওর জন্য এখানে জমি মানে আগের যে স্লাইডটা ছিল, আগের স্লাইডের মধ্যে আগের যে পেজটার মধ্যে ছিল লেখা আছে এখানে কিন্তু ডবল লাইন করার কি পরিকল্পনা আছে, বলছো এখন কোনো আপাতত পরিকল্পনা নেই, তবে ফিউচারে হতে পারে, কারণ হচ্ছে এটা পোটেনশিয়াল আছে। কারণ দেখুন অন্যদের প্রথম ট্রাই হচ্ছে যে এই লাইনটাকে কমপ্লিটলি প্রথমে শেষ করা, তারপর নাই ডবল লাইন, কারণ জানেন যেখানে রেল লাইন তৈরি হয় প্রথমে সিঙ্গেল লাইনই তৈরি হয়, প্রয়োজনের ভিত্তিতে সেটা ডবল লাইন। তারপরে কোশ্চেন আসছে জমি সমস্যা মেটানোর জন্য ওভারব্রিজ বা মডার্ন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে না কেন। জমি অলরেডি অধিগ্রহণ করা আছে 2012 সালের মধ্যে, উত্তরটা দিচ্ছে 2012 সালের 12ই মার্চ এবং 2012 সালের 16ই জুলাই রেল চেষ্টা করছে সব রকম খরচে এই ফলপ্রসূ কাজটা করতে। মানে এখানে এখানে বলা হয়েছে যে রেল চেষ্টা করবে সব থেকে এফিসিয়েন্ট ওয়েতে এই কাজটাকে কিন্তু করার জন্য। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে রুটটা কি বন্ধ হয়ে যেতে পারে, তো এরকম কোনো আমাদের কাছে উত্তর নেই, কারণ এটা রুট বন্ধ হওয়ার কোনো কথাই নেই, কারণ এটাই হচ্ছে সব থেকে কিন্তু ক্লোজেস্ট ঝাড়গ্রাম, মানে এটা ঝাড়খণ্ড ঝাড়খণ্ড ও বিহার হয়ে যেগুলো একদম ডাইরেক্ট যে ওয়েস্টার্ন যে সমস্ত রাজ্যগুলো আছে সেটার কিন্তু সব থেকে শর্টেস্ট রুট কিন্তু এটাই। দেখুন এরপর অনেক কিছুই লেখা আছে যে মাটি ফেলার কাজ চলছে, তারপর সেই কিন্তু এই পর্যাপ্ত মাটি এখনো মিলবে কি, এই নিয়ে কাজ আলোচনা চলছে। দেখুন অনেক জায়গা থেকে মাটি কাটার ব্যাপার আছে, কারণ কোথা থেকে মাটি পাওয়া যাবে সেই সমস্ত জিনিস নিয়ে চলছে। এবার একজনকে ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করা হয়, এখানে লেখা আছে ইঞ্জিনিয়ারের সাথে আমরা যোগাযোগ করে তিনি বলেন গোপীনাথপুর থেকে গোঘাট পর্যন্ত কাজ চলছে, কামারপুকুরের পাশে অমরপুর মৌজার কিছু সমস্যা ছিল তাও মিটে গেছে, ভাবাদিঘি নিয়ে কোনো সমস্যা নেই, ধাপে ধাপে কয়েক মাসের মধ্যে এই প্রকল্প বাস্তবে রূপ নেবে, কাজ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হয় পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে কাজ করাবে, আশা দিচ্ছে প্রকল্প বাস্তবে রূপ পেতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই। দেখুন এটা আস্তে আস্তে কিন্তু সত্যি কথা বলতে কি আমিও যে গ্রাউন্ডে বা যাদের আমি চিনি মানে যাদের অনেকের জমি পড়েছে তারা কিন্তু খুব পজিটিভ ভাবে, মানে আমারই কিছু রিলেটিভ টাইপের আছে, তো তারা খুব পজিটিভ টাইপের, আর কাজটাকে কিন্তু আগে মানে কিছু মাস আগেও যদি দেখেন 4-5 মাস আগেও এই প্রজেক্টটা নিয়ে কোনো কিছু সৎ দিশা ছিল না যে কি হচ্ছে প্রজেক্টটাতে, আসলে হবে কমপ্লিট হবে কি কমপ্লিট হবে না, রেল কাজ করতে চাই বা জমি পাবে কি পাবে না, অনেক কনফিউশন ছিল। কিন্তু আস্তে আস্তে 4-5 মাসের মধ্যে কিন্তু দেখুন মানে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু কাজ কিন্তু দ্রুত গতিতে হচ্ছে, কারণ খুব সুন্দরভাবে হচ্ছে কাজ, মানে প্রতিটা কাজ যদি আপনারা যদি গ্রাউন্ড লেভেলে যান বা যদি ওখানে কেউ গ্রাউন্ড লেভেলে থাকেন দেখবেন কাজ কিন্তু খুব সিস্টেমেটিক ওয়েতে খুব ভালোভাবে হচ্ছে, আর যা এমন ভাবেই হচ্ছে যেন আপনার দেখেও ফিল হবে মানে যে ভাবা বাড়া গোপীনাথপুর অব্দি যেন একদম 2024-এর এন্ড অব্দি কমপ্লিটলি তৈরি হয়ে যাবে, তাছাড়া 2025-এর কাছাকাছি 2025-এর মার্চ কাছাকাছি কামারপুকুরকে যুক্ত করে দেওয়া হবে, আর কামারপুকুর থেকে গোঘাট এই 900 মিটার যেটা আছে সেটা অলমোস্ট মানে চাইতে মানে যদি ঠিকঠাক কাজ হয় একদম ডিসেম্বরের মধ্যে 2025 ডিসেম্বরের মধ্যে এই পুরো লাইনটা চালু হয়ে যাবে। এর মধ্যে কিন্তু কোনোভাবে কনফিউশন নেই, কারণ যেভাবে কাজ হচ্ছে যদি সেইভাবে কাজ সেই হিসেবে এগোয় তাহলে কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। তাছাড়া রেলওয়ে ডকুমেন্টসে অনেক রেলওয়ে ডকুমেন্টস যেগুলো পাবলিশ হয়েছে সেখানে কিন্তু এই রেল প্রজেক্টটা 2025 সালের মধ্যে কমপ্লিট করার কথাই বলা হয়েছে, তবে সেখানে অনেক পুরোনো দিন মানে মোটামুটি 6-7 মাস আগের ওটা রিপোর্ট ছিল, তো ওখানে লেখা ছিল 2025-এর মার্চ মাসে, কিন্তু 2025-এর মার্চ মাসে সেটা পসিবল নয়, আমি যেটুকু বুঝেছি 2025-এর এন্ডের মধ্যেই পুরো লাইনটা কিন্তু চালু হয়ে যাবে। তার ফলে হাওড়া থেকে কমপ্লিটলি বাঁকুড়া যেতে সমস্ত সব থেকে শর্টেস্ট রুট হবে কিন্তু এইটা। আর এখানে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং জিনিস এখানে মানে এই রেলওয়ে লাইনটা কিন্তু অনেকটাই ভায়াবল, আর মানে একদম ফিজিবল, ফাইন্যান্সিয়ালি খুব ফিজিবল হতে চলেছে। সাথে সাথে যে কতগুলো ট্রেন দেওয়ার কথা ছিল, যেমন আপনাদের অনেক আগের ভিডিওতে বলেছি, যদি আপনারা ভিডিওগুলো না দেখে থাকেন দেখতে পারেন, অনেক পুরনো ভিডিও হয়ে গেছে, আমি তো এমনিতে নর্মালি ভিডিও বানাই না, আসলে কোনো ডাটা না থাকলে বা কোনো অথেন্টিক ডাটা না থাকলে আমি নর্মালি ভিডিও বানাই না। সেখানে হাওড়া থেকে ডাইরেক্ট বাঁকুড়ার জন্য নতুন ট্রেন তো দেয়াই হবে, আমি একদম মানে লিস্ট মানে সব থেকে প্রথমে ইনিশিয়াল স্টেজে কি করা হবে মানে এরকম টাইপের বলতে চাইছি যে হাওড়া থেকে বাঁকুড়া তো একটা অ্যাটলিস্ট ট্রেন পাবে, তাছাড়া এখান থেকে ডাইরেক্ট যে
ঝাড়খণ্ডের যে সমস্ত বড় বড় সিটি আছে, ধরুন রাঁচি হলো, তো সেইখান থেকে কিন্তু ইন্টারসিটি অনেকগুলো ট্রেন চলবে। তো এটা পরের কথা, আমরা দেখতেই পাবেন এটা আর বেশি দূর নেই, মোটামুটি আর 1 থেকে 1.5 বছরের মধ্যে এই জিনিসটা পুরোপুরি বাস্তবায়ন হতে চলবে। তারপর আস্তে আস্তে যত নতুন নতুন আপডেট আসতে থাকবে আমি নিশ্চয়ই আপনাদের কাছে ওই জিনিসগুলো পৌঁছে দেবো, কি কি ট্রেন আসতে পারে, কি কি যখন যেভাবে নিউজ আসবে সেভাবে কিন্তু আমরা এই কমপ্লিটলি এই নিউজটা পৌঁছে দেবো। আপনারা কিন্তু এই ভিডিওটা, এখন কিন্তু ভিডিওটা শেষ হয়নি, ভিডিওটার মধ্যে আরো একটা খুবই ইন্টারেস্টিং জিনিস আছে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনারা নিজস্ব কিন্তু কমেন্ট করবেন, বলবেন যে আপনারা কি কি জানতে চান আর এই প্রজেক্ট সম্পর্কে আর কি কি জানতে চান। আমি যদি পাই মানে সেই সমস্ত জিনিসগুলো অ্যান্সার গুলো আপনাদের নিশ্চয়ই দেবো। এর পরের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আরো ইন্টারেস্টিং, আমি খুঁজে পেয়েছিলাম। এখানে কিন্তু আপনারা যদি একটু ভিডিওটাকে আপনারা যদি জুম করেন তাহলে দেখবেন এখানে কিন্তু এই যে লেটারটা আছে না, এই লেটারটা কিন্তু 5/7/2024 মানে এই বছরেরই এই জুলাই মাসেরই 5 তারিখের লেটার। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলির একটা লেটার আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলির এখানে লেখা আছে, এখানে হচ্ছে কনস্ট্রাকশন অফ দ্য রেলওয়ে ট্র্যাক প্লট নম্বর 402 মৌজা ভাবাদিঘি JL নম্বর 76 ব্লক গোঘাট ডিস্ট্রিক্ট হুগলি measuring 3.5 acre in connection of the Tarakeshwar Bishnupur broad gauge new railway project। এটা কিন্তু ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলির তরফ থেকে রেলওয়েকে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের যে বলা হয়েছিল যে সিরিয়াল নম্বর যে 300 মিটার, এখানে দেখতে পাবেন যে ইন দ্য রেসপন্স অফ ইউর লেটার দ্য আন্ডার দ্য রেফারেন্স অফ দ্য সাম points in place below relating to the acquisition of the plot mention caption in which is acquired to the purpose of the construction of Tarakeshwar Bishnupur new broad gauge line project। দেখুন এখানে যে সেকশন গুলো লেখা আছে, এরিয়া আর প্লট নাম্বার 1, এখানে প্রথম 1 নম্বরে আছে 1.24 একর, যে 16/7/2012-তে, আর 12/3/2012-তে, আর প্লট নাম্বার যেটা 2 নম্বরে আছে। তো এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে কমপ্লিটলি গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে, আপনারা কাজ কিন্তু শুরু করতে পারেন। It may kindly noted the procedure of said the acquisition of the position of the plot mentioned here was handed over the RBN Railway Authority maintaining the all formalities। দেখুন এখানে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং জিনিস আমি এটাও জানতে পারলাম যে ল্যান্ড অ্যাকুইজিশন প্রথমে করা হয়েছে 2012 সালে, কিন্তু ল্যান্ড কিন্তু হ্যান্ড ওভার হয়েছে অনেক পরে। মানে আপনারা বুঝতে পারবেন যে ল্যান্ড, যেমন আমাদের ল্যান্ড ডিপার্টমেন্ট কাদের আন্ডারে, রাজ্য সরকারের, আর সেটাকে হ্যান্ড ওভার রেলওয়েকে করা হয়নি অতদিনের মধ্যে। কবে হ্যান্ড ওভার করা হয়েছে আমি সেটা ঠিক বলতে পারবো না, কিন্তু মোটামুটি এটুকুন বুঝতে পারলাম যে ল্যান্ড হয়তো অ্যাকোয়ার করে নিয়েছিল, কিন্তু অ্যাকোয়ার করে সেটা রেলওয়েকে হ্যান্ড ওভার করা হয়নি, এটা একটু বুঝতে পেরেছি। এখানে কিন্তু অনেক জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হুগলি, SDO আরামবাগ and their visit with the spot during the long period the said acquisition position of the plot as well as the final LA plan। so railway authority সবার শেষ লাইনে দেখবেন the railway authority can start work there if any issue with the coup on this regarding your office can contact the local administration or police authority। মানে এখানে বলে দেওয়া হচ্ছে যে ম্যাজিস্ট্রেটের তরফ থেকে, হুগলি ম্যাজিস্ট্রেটের তরফ থেকে, মানে ডিএম অফিসের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু হয়, লোকাল অথরিটি থেকে কমপ্লিটলি আপনারা সুবিধা পাবেন, সমস্ত টাইপের সহযোগিতা করা হবে যাতে এই প্রজেক্টটা কমপ্লিট করা হয়। তো এটা একটা বিরাট বড় আপডেট। মানে এতদিন ধরে আমি ভাবাদিঘি সম্পর্কে, মানে যখনই এই প্রজেক্টটা করি ভাবাদিঘি সম্পর্কে সবসময় মনের মধ্যে একটা কনফিউশন থাকে যে কি হচ্ছে না হচ্ছে, আদৌ হবে কিনা, একবার শুনি হবে, একবার শুনছি হবে না, কারণ কোনো গভর্নমেন্ট লেটার কিন্তু সেই হিসেবে আমাদের কাছে আসেনি। কিন্তু আজকে আমি যেই জিনিসগুলো পেলাম, আপনাদের প্রথমে নিউজ পেপারের কাটিং দেখালাম, কবেকারের নিউজ পেপার আপনাদের দেখতেই পাচ্ছিলেন, তারপর এটা দেখতে পেলেন যে এই লেটারটা এসছে, মানে এটা আপনারা ভাবতে পারছেন না যেটা কত ড্রাস্টিক একটা কাজ হতে চলেছে এই পোর্শনে বা এই রিজিয়নের টোটাল মানুষদের জন্য। এই বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপর কামারপুকুর, জয়রামবাটি, আরামবাগ, তারকেশ্বর হয়ে এই কমপ্লিট রিজিয়নটা কমপ্লিটলি ট্রান্সফর্ম হতে চলেছে।
বলার অপেক্ষা রাখে না যে এই লাইনটা যদি তৈরি হয়ে যায় তারপর এটাকে আস্তে আস্তে ডবল লাইনও হয়ে যাবে, কারণ এই লাইনের উপর এমনি প্রেশার থাকবে, কারণ তারকেশ্বর রয়েছে, কামারপুকুর রয়েছে, জয়রামবাটি রয়েছে, ভালো বড় বড় তীর্থস্থান রয়েছে, কারণ তার বাঁকুড়া রয়েছে, জয়রামবাটি রয়েছে, সমস্ত শর্টেস্ট ডিস্টেন্স এই লাইনের মধ্যে দিয়ে কভার করা হবে। তো আস্তে আস্তে এই প্রজেক্টটা কিন্তু রূপ নিতে চলেছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আপনারা কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলকে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আপনারা ফলো করতে পারেন, আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, ওখানে অনেক কিছু আপডেট দেওয়া হয়, সেখানে আপনারা ডাইরেক্ট ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর এই যে সমস্ত লিঙ্কগুলো আছে টেলিগ্রাম চ্যানেলের নিচে আছে, ওখানে ডাইরেক্ট গিয়ে ক্লিক করে আপনারা ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমার সাথে কানেক্ট করতে পারেন। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করার জন্য ডাইরেক্ট নিচে যাবেন বা ইনস্টল করবেন টেলিগ্রাম ইনস্টল করবেন, টেলিগ্রাম চ্যানেলে ওখানে গিয়ে সার্চ করবেন @ইনফোনিক, দেখতে পাবেন আমার আইকনটা দেখতে পাবেন, ইনফোনিকের আইকন, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমি এতদিন ভিডিও বানাইনি, অনেক কমেন্ট এসেছিল, সেই কমেন্টগুলো আমি পড়ছি, আর সেই হিসেবে আস্তে আস্তে আমি ভিডিও বানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আপনাদের যে পজিটিভ ভিউ সেগুলো নিচে লিখে যাবেন, আপনাদের নিশ্চয়ই আমি রিপ্লাই করব, আমি সমস্ত কমেন্ট পড়ি। অসংখ্য ধন্যবাদ আপনাদের, আপনারা অনেক পজিটিভ সাপোর্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ।